দেখেন ফার্স্টে ধরেন আমার এই মাসুদুর রহমান করতে হবে, ধরুন বসেন, না সমস্যা নেই, এখান থেকে বসতে হবে, বসেন। আচ্ছা আমি সাইড হচ্ছি, আপনি মাঝখানে বসেন। মাসুদুর রহমান করতে হবে। এখন আমার কোনো ডেজিগনেশন দিয়েছে কি ম্যানেজার ট্রেনিং হেড অফিস। এখন আমাদের ধরে নিতে হবে যে ইউজারগুলো এখন আছে, ইউজারগুলো সবাই প্রমোশন পাইছে, ঠিক আছে, তারা হয়তো বেরিয়েছে দেখেছে এটা আগে করেন। আগে এনেকে ধরছে, পরে আসি। তো এইটাকে করি আমি আগে, হ্যাঁ, এটা হলো একটা সেকশন, আপনাকে দুইটা সিনারি দেখা দেবো। আর মাসুদুর রহমান যে ম্যানেজার আছে ট্রেনিং এইচআরডি, আমরা ডেজিগনেশন পরে দেখি, আগে এটাকে দিয়ে সার্চ দেবো, যদি একটা পাই তাহলে তো কোনো সমস্যা নাই, যদি দুইটা নাম পাই সেক্ষেত্রে আমরা দেখবো যে এটা দিয়ে ফিল্টার করা যায় কিনা, ঠিক আছে। তো ফার্স্টে আমরা যাবো কি অ্যাডমিনে যাবো, এই যে এসএলএম অ্যাডমিনে, ঠিক আছে, এসএলএম অ্যাডমিনে গেলাম, এখানে এমপ্লয়ি ইনফরমেশন, ঠিক আছে, এটা আসুক। এত ফাস্ট কেন? না আসছে। আচ্ছা ঠিক আছে, হুম এখানে এসে আপনারা তো বিভিন্নভাবে সার্চ করতে পারেন, অলরেডি জানেন, হ্যাঁ। তা আমি এখানে কিছুটা দিকে সার্চ করি মাসুদ, আমার কাছে যেহেতু নাম আছে, আইডি থাকলে তো আরো ভালো, আইডি থাকলে তো স্ট্রেট ফরওয়ার্ড। আইডিটা আসলে বেশি ভালো। মাসুদুর রহমান, আমি ধরে নিলাম যে এই দুইটা নাম সে একদম মোটামুটি ভালোই দিচ্ছে, খালি মাসুদুল্লাহ তো দুই চারজন আসতো, আসাদ একটু এমডি আসবেন? দেন, সামনে এমডি লাগাই দেন। আচ্ছা আপনি এখানটায় বসেন, হ্যাঁ আমি এটাই চাচ্ছি। ওনারা একটু কাছাকাছি বসে হ্যাঁ আমি এটাই চাচ্ছিলাম। ঠিক আছে। তো প্রথম পদক্ষেপ হলো আমরা আসলে ইউজার তৈরি করতে হবে, ইউজার তৈরি করতে যে সমস্যার সম্মুখীন হবো সেই সব ক্ষেত্রে হলো আমি এই কাজগুলো করবো। তো মাসুদুর রহমান দিয়ে আমি এখানে সার্চ বাটনে ক্লিক করলাম, এই যে একটা লোককে পেয়েছি, ঠিক আছে। আমরা যেটা করবো এখান থেকে আগে সরাসরি কথা বলে নেন, মানে সরাসরি এডিট ফর্মে চলে যাবো, কারণ অনেক ডাটা আমাদের এখান থেকে দরকার হবে। হ্যাঁ বলো। জি দেখেন, এরপরে ছিল কি দেখেন, তো এডিট করলাম, এডিট ফর্মটা এরকম আসলো, হ্যাঁ। এরপর আমরা কি করব, এখন আমরা ইউজার তৈরি করব, হ্যাঁ। করেন। আপনি ওখানে কেন? ওখানে গিয়ে এখানে আমরা করেন ভাই। আমরা ইউজার তৈরি করব, Recording তো করতেছি ইউজার তৈরি এখানে। করব কিভাবে দেখেন, ইউজার তৈরি করব আপনার ছিল সিকিউরিটিতে যাব, অ্যাসেস ম্যানেজমেন্ট, আমি এটা পরে সাজাই দিব, এই ইউজার সেটা। নতুন ইউজার সবসময় এখানে চোখ বন্ধ করে আসবেন, ঠিক আছে। ইউজার নেম দিবেন মাসুদুর, MASUD, ভাই এটা প্রোডাক্ট কেন মাসুদুর, হ্যাঁ, ওনার নাম ছিল প্রোডাক্ট ইনফরমেশন মাসুদুর, ইস্যু, আচ্ছা ইস্যু এটা। মাসুদ, থাক, এই মাসুদুর, হ্যালো, ঠিক আছে রাখি। তাহলে মাসুদুর দিলাম এখানে, মানে আমি লিখে রাখলাম যে ইউজার আইডি, পরে তো ভুলে যাব। তার পাসওয়ার্ড এখানে আলফা নিউমেরিক টাইপের, ধরেন এরকম লিখলাম ASDF@1234, ঠিক আছে। এটা হলো তার পাসওয়ার্ড, তাকে এটা দিয়ে রিসেট করতে হবে। এখন আসি ইজ এমপ্লয়ি, এখানে ক্লিক করলাম। মাসুদের এখন আইডি লাগবে আমার, বা নাম দিলেও হবে, আমি যেহেতু আইডি নিলে আমার জন্য কি ঝামেলাটা কম হয়, হ্যাঁ। আইডিটা কপি করলাম, পেস্ট করলাম, সার্চ টিপ দিলাম, চলে আসলো, এই যে মাসুদুর রহমান ঢুকে গেল। ইজ অ্যাক্টিভ ইউজ দিলাম, অ্যাড দিলাম, কি বলছে, আচ্ছা আলফা নিউমেরিক দিতাম, হ্যাঁ। মানে ইয়ে নিবে না, স্পেশাল ক্যারেক্টার নিবে না। স্পেশালটা আপনি দিবেন, আমি রিসেট করার সময় দিব না, কারণ রিসেট করার সময় স্পেশাল দিলে ওটা সে ভুল করতে পারে, এই কারণে, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ক্লিয়ার। ইনি আবার ধরেন লগ ইন করতে গেলে এখন রিসেট পাসওয়ার্ড লাগবে, তাহলে ইউজার ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে একটা ইউজারের মধ্যে ডান হইলো। এখন এখন ওইটার ডেজিগনেশন, তারপর আর রোল মড পরে আসি। এখন আমি যেটা কিছুক্ষণ আগে করছিলাম কি, আমি আপনার যে অর্গানোগ্রাম সেটআপ করছিলাম এইটার জন্য, ঠিক আছে। অর্গানোগ্রাম সেটআপটা কীভাবে আমি আপনাকে দেখাই। এইখানে এটা তো এমপ্লয়ি পেজ, ইউজার নেমটা আমার হয়ে গেল। এই মাসুদের নাম আসলে ইউজার ওর অফিস অর্গানোগ্রাম আছে বলে আপনাদের জ্বালায় নাই, নাহলে আপনি সেট করতে পারতেন না, ঠিক আছে। কেমনে পারতেন না সেটা দেখার জন্য আমরা আরেকটা ইউজারে যাই, দেখি ওরকম কোনো ইউজার পাই কিনা, দেখা দরকার। তাহলে জিনিসটা ভালো হয়, হ্যাঁ। নেম ধরেন এই যে ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, মালিক মিয়া, মালিক মিয়া, মিয়া এই সসু তো। আচ্ছা নাম এখানে পুরাটা না লিখলেও আসবে। হ্যাঁ। এটা হলো নারায়ণগঞ্জের কর্পোরেট অফিস, সম্ভবত এর অর্গানোগ্রাম সেটআপ নাই।
আচ্ছা এখন আমি তাহলে কি করবো, ইউজার আসবো, আমি যদি আপনাকে বলছি হ্যাঁ। যে এখান থেকে তাহলে আমি করলাম, এবার ইউজার আসলাম, হুম আইসা আমি দেখলাম মালেক, হুম পাসওয়ার্ড দিলাম ASDF 1 2 3 4, ঠিক আছে, এমপ্লয়ারে গেলাম, পেস্ট করলাম, সার্চ দিলাম, আসলো, হুম খেয়াল করেন, দিলাম, মাস্ট বি বিটুইন ও আচ্ছা মালিক মিয়া ঠিক আছে, সেভ দিলাম, প্লিজ These কনফিগার are অর্গানোগ্রাম all ফার্স্ট। right. তার মানে এই লোকের জন্য নাই, ঠিক আছে। এখন এই লোকের জন্য আমার Configure অর্গানোগ্রাম করতে সেট আপ করতে হবে, এই জন্য আমি ধরেন এডিট ফর্মে গেলাম, কারণ আমার কিছু ইনফরমেশন লাগবে। এখন এখানে ডিপার্টমেন্ট নট অ্যাপ্লিকেবল দেওয়া আছে, কিছু ডিপার্টমেন্ট আছে নট অ্যাপ্লিকেবল, তো এটা আসলে কনফিউজ তৈরি করে। তো আমি নট অ্যাপ্লিকেবলটা চেঞ্জ করে আমার ডিপার্টমেন্ট আসলে কি অ্যাডমিনিস্ট্রেশন, আমি এখানে আমি হলো কি করতেছি এখন মালিক মিয়ার ইনফরমেশনটা আপডেট করছি, না করলেও সমস্যা নেই, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশন আলাদা, ডিভিশন আছে ডিপার্টমেন্ট আছে আচ্ছা। এটা আমিও কনফিউজ আসলে কোনটা হবে, আমি না যাই, আমি ধরেন নট অ্যাপ্লিকেবল থাক, আমি আগে যদি দেখাই তারপর দেখাবো। তার মানে আমার এখন কি করতে হবে, অর্গানোগ্রাম সেট আপ করতে হবে। সিকিউরিটিতে যাবেন, অ্যাসেস ম্যানেজমেন্ট, অফিস ওয়াইজ অর্গানোগ্রাম সেট আপ, হুম ঠিক আছে। তো এইখানে এটা না সেকেন্ডটা, আচ্ছা এইটা যাওয়ার দরকার নেই, দুইটা পেজ একই, হ্যাঁ, এই যে অফিস ওয়াইজ অর্গানোগ্রাম সেট আপ আর অর্গানোগ্রাম কনফিগারেশন দুটো একই পেজ, দুটো দুই রকম করা, হ্যাঁ। তো আপনারা এইটা যাবেন, এটা ইজি, এটা আমরা কাইটে দিলাম, এটা কি সুন্দর মতোই দেখায়, আমি এটা এক্সাম্পল দেখাই আপনাকে। এই যে একটু কাজে করছি ঢাকা রিজনাল অফিস ডিপার্টমেন্ট দিয়েছিলাম ওর ট্রেনিং কিছুক্ষণ আগে তৈরি করছিলাম, হ্যাঁ। এটা দিলে আর কি আপনার দেখাচ্ছে আসলে আমি ম্যানেজার সেট করছিলাম, হ্যাঁ, এখানে দেবেন এবং দেখাবে আসলে, এটা বাদ দিই। এবার আসি কি এই ভদ্রলোকের, তাহলে আমরা কি করতেছেন অর্গানোগ্রাম সেট আপ, এটা আসলে কোন মেনুতে আসি, মেনু স্লাইড, এই মেনু আপনার ধরা দরকার নেই, অর্গানোগ্রাম কনফিগারেশনে আসি, কনফিগারেশনে আসা এই ভদ্রলোক এখানে কি লেখা আছে এটা জানার দরকার নেই, আমার সিস্টেমে কি আছে, সিস্টেমে আছে এই ভদ্রলোক মালিক মিয়া, এটা হলো কর্পোরেট অফিস, অফিস ক্যাটাগরি কর্পোরেট অফিস, নারকেল গুড ঠিক ফার্স্টে। তাহলে আমরা ছিল অফিস ক্যাটাগরি কর্পোরেট অফিস, কেমনে নিচ্ছি বুঝতে পারছেন, দেখেন 2 নম্বর ছিল কি কর্পোরেট অফিসের মধ্যে অফিসের নাম কি নারায়ণগঞ্জ কর্পোরেট অফিস, নারায়ণগঞ্জ কর্পোরেট অফিস, কর্পোরেট সার্ভিস অফিস, দেখি নামটা ঠিক আছে, সার্ভিস অফিস, ঠিক আছে। এরপর দিলাম নেক্সট, খেয়াল করেন, এটা নিচে আসেন, নিচে আর কি কোনো এক কারণে এখানে আগে করা ছিল আগে, হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্ট লাগবে, ডিপার্টমেন্ট কি আছে নট অ্যাপ্লিকেবল, খাওয়াইলে মিটিং কিসের, এই টিস্যু দেন, টিস্যু দেন, আচ্ছা টিস্যু আরে এমনিতে নিতে পারো। কি দেন, আমরা হারিয়ে গেলাম না আজকে মেরে গেছে, আরে বাংলাদেশ সুন্দর করে হাসছে তাই 76 না অলট হয়ে গেলাম না খেলাই তো দেখিনি, ওয়াও আগে বলেন এটা কি উপলক্ষে অস্থির কি কোনো উপলক্ষ মনে করছিলাম যে মুক্তি মিষ্টির টিকিটে এটা কত মজার ছাড়ো, জিনিস হ্যাঁ দেখেন থ্যাংক ইউ আপু। পরে খাবো দেখেন তো সেটা রেখে দিই আমরা ইন্ডাক্সে টিস্যু নয় নট অ্যাপ্লিকেবল, পৃথুন চকলেট পছন্দ করে পৃথুন আমার ছেলে কি ও চকলেট খায় তন্ময় ভাই, আপনি ফলাইলেন কেন এটা এখানে ঠিক করছেন এই জিনিস সকালে যদি দেখাই দিতেন আমি এই দেখেন নট অ্যাপ্লিকেবল, হ্যাঁ, তাই তো নট অ্যাপ্লিকেবল, এই যে ডিপার্টমেন্ট আছে, হুম আমি এখানে ডিপার্টমেন্ট কি দিছি নট অ্যাপ্লিকেবল, এটার অর্থ আপনি নিতে চাই না, ধরেন ডিপার্টমেন্টের নাম নট অ্যাপ্লিকেবল, আমার ডাটাবেজে যা আছে নট অ্যাপ্লিকেবল, তো আমি দিছি কি নট অ্যাপ্লিকেবল দিয়া, দেখেন এখানে নট অ্যাপ্লিকেবল নাই, আছে আছে নাই অ্যাড দিলাম, এই যে নট অ্যাপ্লিকেবল আসছে না, এবার এখানে দেবেন, এখানে দেখেন কোনো প্রতিশোধ নাই, ক্লাস 18 এটা আর কি এক্সপ্যান্ড হয়, অ্যাডিটিভ দেন, এখানে বলে দিবেন আপনার ডেজিগনেশন হচ্ছিল কি এনার ম্যানেজার, ম্যানেজার এখানে দেখে ডেজিগনেশন কি ও ম্যানেজার, ওর প্রমোশনই পায় না হালায়, সফটওয়্যার আপনার ধরেন ডেলিভারি করার পরে ম্যানেজার, হ্যাঁ, 1 বছর ধরে খালি ট্রেনিং দেয় 10 জন 2 জন, ঠিক আছে। আচ্ছা এইখানে আবার কাহিনী আছে, এটা করার দরকার নাই, লাগে না, এই যে ম্যানেজার প্যান ডিটেলস মানে নট নেসেসারি,
কিন্তু প্যারেন্ট দিতে পারলে ভালো, কিন্তু আমাদের প্যারেন্ট ডাটা সব নাই। মানে প্যারেন্ট বলতেছি এখানে সার্চ করা যায় এর অফিসের আন্ডারে আসলে কারে রিপোর্ট করে, এগুলোর দরকার নেই আপনার। তা আমি কিন্তু এখানে দিচ্ছি কি ম্যানেজারের পোস্ট 2টা 1টা, শেষ কিন্তু কাহিনী। ঠিক আছে, খেয়াল করেন কাহিনী শেষ। তাহলে এবার আসি, একই জায়গাতে আছে আমি, এবার দেখি অ্যাডিটিভ দিয়ে কি বলে। হ্যাঁ সরি না, এটা সমস্যা। অফিস অর্গানোগ্রাম সেটা আপনি কিন্তু ওইটা থেকে করছেন না, ওইটা থেকে চেঞ্জ করছি, কারণ আছে আমি মানে ভুল বলছি আপনাদের। ওই ফর্মটাতেই সমস্যা আছে। Yes. না না ঠিক আছে, ওইটাতেই সমস্যা আছে। হ্যাঁ ওইটাতে যাবেন না, তাহলে একটু ভুল বলছি আমি, উপরেরটাই দিয়ে যাবেন। এটা আমি হাইড করে দিব না, এটা দরকার নেই। তো দিলাম, দেওয়ার পরে একই রকম, ওটা একটা অন্যরকম, এটা একটা অন্যরকম। ডেজিগনেশন নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল কই? আচ্ছা এগুলো একটু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে, বুঝছেন? এ দিয়ে আসবে সবাই এরকম। এন দিয়ে না, নট অ্যাপ্লিকেবল এটা সার্চ হয় না। কি রে বাবা, ডেজিগনেশন ম্যানেজার খুঁজতেছেন না? ও ডেজিগনেশন ম্যানেজার, সরি হ্যাঁ নটের ভিতর ডিপার্টমেন্ট। তাই তো আমিও বুঝতেছি না আর এন কেমনে হয়। সরি। তো এবার আসি পজিশন 10 জন দিলাম, আপনি 2 জনও দিতে পারেন, আমরা 2 জনও দিতে পারি, ইচ্ছা আপনার। হ্যাঁ 10 জন দিলে কিন্তু আপনার যে 10 জন পর্যন্ত আপনি অ্যাড করতে, 2 জন দিলে 2 জনের বেশি অ্যাড করতে পারবেন না। থাকবে প্যারেন্ট দরকার নেই। হ্যাঁ প্যারেন্ট আসলে নাই, ওইগুলো আসলে ভুল আসে ওখানে। হ্যাঁ তুমি কি দিতেছেন 2-10 ভাই? মানুষ মানে ওর ওর আন্ডারে অফিসের ভিতর 10 জন এই ম্যানেজার থাকবে। অফিসের এই ডিপার্টমেন্টের এই পোস্টে 10 জনের বেশি ইউজার এখানে হবে না, কারণ এই পোস্টে অ্যাসাইন আছে 10 জন মানুষ। ও আচ্ছা। আছে না যে ডেভেলপারের পোস্টে কয়জন টোটাল মানুষ কাজ করতে পারে সরকারি অফিসে, আমার সেটা পড়া আছে। হ্যাঁ তো অ্যাড দিলাম, ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছেন? অর্গানোগ্রাম সেটআপ এই ফর্মটা হয়। তখন এরপর যদি আরেকটা নিচে নিচে আসবে, ঠিক আছে? এডিট করলে ওভাবে দেখাবে, এডিটও করতে পারবেন এখান থেকে, সবই হবে এখান থেকে। হ্যাঁ 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 এরপর আসি কি, এবার একটু দেখি অর্গানোগ্রাম সেটআপ হয়েছে কিনা। হয়েছে? তার মানে কি লিখছিলাম জানি তো গেলাম বললাম, নাম কি মালিক মিয়া লিখছিলাম? হ্যাঁ হ্যাঁ মালিক মিয়া 2 নম্বর, দুই না- ওই যে ওখানে লেখা আছে। 2 নাম্বার বানিয়ে ফেলেছে। দেখেন মালিক মিয়া ASDF 1 2 3 4 3 4 আমি চেক করে দিব না, ঠিক আছে? শেষ আমার ইউজার বানানো, একটু ক্লিয়ার সবাই যে নতুন ইউজার বানাবো কেমনে। এবার আসি কাহিনী। আমি এইসব কাহিনী করার জন্য আমি যেটা করছি, কিছু একটা রোল গ্রুপ বানাইছি, রোল গ্রুপ বানাইছি, আর একটা রোল বানাইছি, ঠিক আছে? আমাদের HRM নামে একটা রোল আছে, রোল গ্রুপ হলো ইউএড প্রেজেন্টেশন নামে একটা রোল গ্রুপ করছি, যে এই রোল গ্রুপ এখন যারা কমিটির লোক এই গ্রুপেই থাকবে সবাই, সিস্টেমটা এরকম করছে। এরপর একটা কাহিনী আছে, আপনি যদি নতুন একটা অফিস করছেন, এই নতুন অফিস যে করছেন, নতুন অফিসের সাথে রোল গ্রুপের একটা সম্পর্ক যদি করাই দিতে পারি, তার মানে ওই ডেজিগনেশন যারা যারা হল্ড করে সবাই পাবে। রাইট? ওকে, তাহলে এবার আসি রোল গ্রুপ অর্গানোগ্রাম ম্যাপিং। খেয়াল করেন, আমি একটা সাইড দিয়ে, আমি 2টা সাইড দিয়ে জয়েন করে দেখাতে পারতাম। মানে আমাদের একটা সাইড ছিল অর্গানোগ্রাম সেটআপ, আর একটা ছিল রোল গ্রুপ মানুষজন। এই দুটোর তো কানেকশন করলে আসলে মানুষজন রোল পাইবে। আমি এখন রোল গ্রুপটা দেখাইতে যাচ্ছি, আমি একসাথে যাচ্ছি। তো অর্গানোগ্রাম সেটআপ বুঝলেন যে ইউজার কেমনে তৈরি করে। যদি আগে থেকে সব সেটআপ থাকে লাগবে না, যদি রোল গ্রুপ থাকে তাহলে এখন যেটা দেখাচ্ছি রোল গ্রুপ না থাকলে এটা লাগবে, রোল গ্রুপ থাকলে এটাও লাগবে না। তো রোল গ্রুপ ম্যাপিং মানে এই জিনিসটা আমার মনে হয় আপনার একটু আনক্লিয়ার, আমি আরো একটু বুঝাই বলি। অর্গানোগ্রাম সেটআপ করছি, কাহিনী শেষ। এখন আমার কাহিনী ছিল কি, রোল গ্রুপে আসলাম, রোল গ্রুপে এসে দেখেন রোল গ্রুপ উইথ অর্গানোগ্রাম ম্যাপিং। এখানে আমি একটু সেটআপ করছি কি, কর্পোরেট অফিস সেটআপ করছিলাম। কর্পোরেট অফিসের মধ্যে আপনার অফিস ধরেন নারায়ণগঞ্জ, ডিপার্টমেন্ট ছিল নন অ্যাপ্লিকেবল রোল। এখন এখান থেকে আমি বলে দেবো যে এই নারায়ণগঞ্জের কর্পোরেট অফিস নারায়ণগঞ্জের নট অ্যাপ্লিকেবল যে ডেজিগনেশন আছে, ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের ডেজিগনেশন কি ধরবো আর রোল গ্রুপ কি ধরবো। আমি রোল গ্রুপটা ধরলাম এখানে আপনার এগুলো কি মিনিংফুল রোল গ্রুপ? ইউজার গ্রুপ। হ্যাঁ
মিনিংফুল মানে কেমন না লেখাটা? মিনিংফুল ইউএট ইউজার গ্রুপ আপনার মতো লিখতে পারবেন। হ্যাঁ, ডেজিগনেশন ছিল ম্যানেজার দিলাম, খেয়াল করেন এটা সেভ যখন করলাম দুইটা জায়গা একসাথে হয়ে গেল। এখন আর আমাদের কোনো প্যারা নেই, এখনও ঢুকলে সব পাবে। ঠিক আছে, Yes. এটা ক্লিয়ার? এর মধ্যে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। এখন তাহলে একটা কাজ করি, আমরা ঢুকি। আবার ওখানে করেন কে? এইটা এখানে দেখানোর দরকার নেই। কথা একদম ক্লিয়ার। আর এটা কথা যতটা অদ্ভুত লাগে এখানে কিন্তু এরকম অদ্ভুত না, এক দুবার করলে ক্লিয়ার। প্র্যাকটিক্যালি তো হ্যাঁ, আহামরি কিছু। প্র্যাকটিক্যাল ভিডিওটা রেখে দিন। এই দেখেন কি হচ্ছে, এই জিনিসটা আপনাদের দেখার দরকার আছে। ইয়েস, চলে বুঝে আসলো? গেছি ভাই, বুঝে গেছি। ASDF 1 2 ওপেন 3 প্রজেক্টে 4 যখন আপনাকে পাসওয়ার্ড দিছিল ফার্স্ট, তখন তো আপনাকে কি পেজে নিয়ে আসছে? 1 2 3 4 5 6 হ্যাঁ 1 2 3 4 5 6 আপডেট। আবার আপনি ঢুকবেন মালিক মিয়া। এই পেজে না আমার এই সফটওয়্যারে একটা জিনিস খুব মজা লাগছে প্রথম দিকে, যে ফার্স্ট ইউজার নেম ঠিক করলে পরের পেজ পাসওয়ার্ড আর এই দেখেন এই ভদ্রলোক ঢুইকা এই বুদ্ধি রাখা কি এটা আমার আমার মজা লাগছে এটা। এই ভদ্রলোক ঢুইকা, ওখানে আরেকটা স্টেপ ছিল ওটা বাধ্য হয়েছে। এই ভদ্রলোক ঢুইকা দেখেন কাহিনী কি, দেখেন ও কিচ্ছু পায় না। কেন পায় না? কারণ ওই রুলের ভিতর কোনো আমি আসার যে নাই। রোল গ্রুপটা দিছি ওই রোল গ্রুপটা আমি নতুন মানে গরম গরম বানাইছি। ঠিক আছে, গরম গরম বানানোর কারণে ও কিছু পায় না। রাইট, হ্যাঁ এটা বোঝা যায়। এরপরে কাহিনী আসি, এখন এই রুল গ্রুপটারে আরো কিছু অ্যাসাইন করবেন না পেজ? রোল গ্রুপে কাজ শেষ, এবার আসি পরে আসি। এখন পায় নাই, এটা সলিউশন করব। মানে আপনাদের জন্য দেখাইছি একটু ক্লিয়ার রোল গ্রুপ কিভাবে অ্যাসাইন করব সেটা পরে ঠিক আছে, শেষ। ঠিক আছে। এরপর হচ্ছিল যেটা করব আমরা দেখলাম কি এই ইউজার আসলে পেজ পাচ্ছে না। কারণটা কি? কারণটা আমরা দেখি আপনার রোল গ্রুপ এই দেখেন রোল গ্রুপ রোল ম্যাপিং। আমরা ফার্স্টে কাজ করছি কি ইউজার সেটআপে, খেয়াল করেন। 2 নম্বর কাজ করছি কি একদম প্রথমটাতে অর্গানাইজেশন সেটআপ করতে, যেহেতু নাই। 3 নম্বরে এখন কোনো কাজ করি না, এই দ্বিতীয়টা আমি বাদ দিতে বলছি, এটা দরকার নাই। 3 নম্বরে কাজ করবে কি এই যে রোল গ্রুপ অর্গানোগ্রাম ম্যাপিং, এটাতে কাজ করছি কিছুক্ষণ আগে লাস্ট। হ্যাঁ হ্যাঁ, এটা অর্গানোগ্রামের সাথে রোল গ্রুপের করছি। এবার করবো কি এই রোল গ্রুপে তো আমার কোনো পেজই আসতেছে না। পেজ থাকে কই? রোল গ্রুপের মধ্যে হায়ারার্কিতে ফার্স্টে। এখন তার মানে কি রোল গ্রুপে আসলে রোল অ্যাসাইন করতে হবে আমার। তো রোল গ্রুপ নিলাম, ভিউ ম্যাপিং দিলাম। হ্যাঁ। এই ডান দিকে দেখেন ও আসলে কোনো রোল নাই। আপনি বাম দিক দিয়ে একটা করতে করে ডান দিকে অ্যাড করতে পারবেন। তা আমরা যেটা করব, আমি নতুন নতুন রোল প্রত্যেকবার বানাই দিব। একসাথে করা যাবে। সবগুলো একসাথে করলে একসাথে পাবে। এই যে এখানে অ্যাড অল আছে, কি কি দিব সেটা একটা বিষয় আছে। ঠিক আছে। আমি ধরেন সাপোজ আমি একদম স্টার্ট পরে একটা জিনিস দেখাই করাই দেখি, তারপর আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনি অ্যাডমিন দিয়ে দিলে তো সব এমনিতেই পাই যাবে। ওইরকম কিছুটা দিতে চাচ্ছি আপাতত। আন্ডাররেটেড দিতে, রোল আন্ডাররেটেড। হ্যাঁ, আমি এটা দিয়ে দেখি ঘটনা কি হয়। আমার মনে হয় এখন শুধু আন্ডার রেটিং এর মেনুটা পাবো। ঠিক আছে, এখন দেখি ঘটনাটা কি হয়। লগ আউট করলাম, এই যে আমি যেটা দিছি আন্ডাররাইটিং এ কিছু জেনারিক মেনু দেওয়া আছে ওই রোলে। ক্লিয়ার? প্রবলেম তার মানে কি প্রথমটা আমরা ইউজার সেটআপ করতেছি। ইউজার সেটআপ করে দেখলাম কি ওর অর্গানোগ্রাম নাই, সেটআপ করলাম। সেটআপ করে অর্গানোগ্রামের সাথে রোল অ্যাসাইন করলাম। করার পর দেখলাম না রোল গ্রুপ অ্যাসাইন করে কিছু আসে না। এবার আমি এটা রোল দিয়ে দেখলাম আসে, কিন্তু আমার তো এটা অ্যাপ্রোপ্রিয়েট চাহিদা না, আমি আমার রোল দিব। তা আমি আসলে এই ভদ্রলোককে রিমুভ করে দিই, মানে এই পাশে চলে যাবে এখন। হ্যাঁ, আমি এটার জন্য একটা রোল বানাইছি আপনার এইচআরএম ইউএট এইচআরএম এরকম কিছু একটা আছে। ইউএট এইচআরএম রোল আমাদের প্রত্যেকটা রোল এরকম হবে। ফার্স্টে আমরা ইউআরএম এইচআরএম রোল দিব, পরে দেবো ইউএট আন্ডারস্কোর নিউ বিজনেস রোল। আমাদের রোল সবগুলোই করা আছে, আমরা ওইগুলো দিচ্ছি না, এগুলো আমাদের নিজেদের জন্য প্রতিদিন নতুন নতুন বানাই দেবো। ঠিক আছে, অ্যাড করলাম। দেখেন আমি কিন্তু এখন আমি আসলে আপনাদের একটা প্রবলেম দেখাচ্ছি, তারপরে সলিউশন কিভাবে করব। এখন এই রোল গ্রুপটা আসলে আমি নতুন বানাইছি, এই রোলটাও নতুন বানাইছি। তো এবার আমি সাবমিট করি। তার মানে কি রোল গ্রুপের এখন একটা রোল আছে, তো এখানে পেজ আসা উচিত। তা আমরা একটু দেখি, ঘুমায়েন না আপু। আচ্ছা, মালিক মিয়া এখানে যদি আপনি দেন, রিফ্রেশ দেন, তাহলে কি ঠিক হয়ে যাবে না, নাকি আবার লগইন দিতে হবে? অথেন্টিকেশন আর অথরাইজেশন আছে, দুইটা জিনিস আলাদা জিনিস। ঠিক আছে, দেখেন আপু এই যে এইখানে জেনারিক কেন আসছে বলতেছি, জেনারিক আসতেছে কারণ হচ্ছে আমরা এই যে এই রোলের আন্ডারে কিছু না,
কিচ্ছু নাই। এখন এটাতে কি করব দেখেন, হ্যাঁ এই সিস্টেমে কিচ্ছু নাই। এখন দেখেন ইউএট এই সিস্টেম রোল যেটা, এটাতে আসলে কিছু নাই। এখন নাই যেহেতু আমরা কি করতে পারি, এই রোলে নাই যেহেতু, তার মানে এই রোলে কোনো পেজ দেওয়া হয়নি, ঠিক আছে। তো অলরেডি তো আপনি জানেন যে এই রাউট কনফিগারেশনে গিয়ে আমরা পেজ করি, মডিউল ওয়াইজ পেজ দেখাই, এটা আপনি জানেন না। নতুন একটা আসাদ পেজ করলে আমরা এখানে পেজের ইউআরএল দিই, নাম দিয়ে সেভ দিই, মডিউল ওয়াইজ দিই না এরকম। এটা তো জানেন নাকি জানেন না, না? এই যে মাত্র জানলাম। জানলেন মাত্র। এখানে তো আসাদ বলে আসাদ এখন থেকে এই কাজটা করে, নতুন পেজ বানালে আপু এই পেজটা রেজিস্টার করে দেন। রেজিস্টার করে দেবেন কি হবে, আপনি খালি এইখানে যখন ঢুকবেন এখানে কোন মডিউলের কোন পেজ এটা বলে দিবেন, ঠিক আছে। তো এইখানে দেখেন, এখানে আপনি যদি ঢুকে দেখতে পারেন যে আসলে আমরা তো এই সিস্টেম নিয়ে কাজ করবো, তো আমরা এই সিস্টেমে দেখি, এই সিস্টেমটা একটু এক্সপ্যান্ড করি। এই সিস্টেমে আসলে এই 4টা জায়গা আছে, 4টা জায়গায় প্রত্যেকটাতে এই পেজগুলো আছে। এখান থেকে যদি আপনি একটা পেজ যদি এডিটে টিপ দেন, ডিলিটও করে দিতে পারবেন, ডিলিট করেন না, এডিটে টিপ দিয়ে যদি আপনি এখানে অ্যাক্টিভ ফলস করে দেন, ওভার মেনুতে আসবে না এরকম জিনিসপত্র। রেজিস্টার বুঝছেন, এটা হলো আমি কি দেখালাম, রাউট রেজিস্ট্রেশন। তখন এটা দেখেন। এখন আমাদের কি সমস্যা ছিল এতক্ষণ, যে রোল দিছি কিন্তু পেজ আসে না। হ্যাঁ হ্যাঁ, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায় আমরা দেখি। প্রবলেমটা আসলে এই যে পারমিশনে যদি যান, মানে কি ওই রোলে কোনো পেজ নাই, রাউট নাই, মানে পারমিশন নাই ওই পেজ ওই রোলের। আমরা ধরুন এখন রোলের পারমিশন দিব। রোল ছিল কি আমাদের ইউএট আন্ডারস্কোর এই সেরকম রোল, এটার পারমিশন দেবো। এখন আপনি দিবেন কোন কোন মডিউল আপনি একে দিতে চান। আমি বললাম কি ফার্স্ট টাইমে এই সেরম দিতে চাই। কই গেল এই সেরম? এই আসা তো এই সেরম কই? এই সেরমটা দেখেন না কই গেল? ওই যে হ্যাঁ, এই সেরম যখন দিবেন, এই সেরমে সরি এটা হলো আমার আবার ডিবাগার ধরা আছে তো। এই সেরমে এখন যত পেজগুলো আসলে রেজিস্টার করা আছে সব পেজ আপনাকে দেখাবে, ঠিক আছে, সব পেজ দেখাবে, ঠিক আছে। এখন এইখানে আমরা যেটা বললাম না, পারমিশনে অনেক কিছু করতে চাইছিলাম, সে অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, ক্যান রিড, ক্যান অ্যাপ্রুভ, ক্যান ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এইগুলো আসলে আমরা এই চাইল্ডটা আমরা ইউজ করতেছি না। আপনি খালি এখানে পারমিশন দেবেন তাহলে হবে। এখানে যদি এইচএম অল দেন তো অলগুলো অটোমেটিক্যালি হবে, আপনি যদি না দেন তাহলে হবে না। ধরেন এই যে এইটাকে না দিলেন সব নাই হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি বলি কি এইচএম অ্যাডমিন দিলাম, খালি এইচএম অ্যাডমিন দিলে নিচেরগুলো কোনোগুলোই হয়, দেখছেন। এবার আমি সেভ দিলাম, উপরেরটাতে পাঠান, দুইটাতেই পাঠান, কিন্তু দুইটা ইমেল অ্যাড্রেস দিছি, কারণ ওনাকে পাঠাইছেন আমি তো বুঝতেছি না, ঠিক আছে। তাইলে এবার কি করব, এবার আমরা মালিক নিয়ে দিয়ে দুইটা ইমেল অ্যাড্রেসে তো পাঠানো যায়, আপনি দুইটাতেই পাঠাই দেন। হ্যাঁ ওটাতেও দেন। পাইছি এইচএম সব। আচ্ছা, জেনেনিকের এটা কেন আসছে, এটা আমার একটা কোশ্চেন। জেনেনিকের এটা আসছে, এটা হলো একটা বাগ, আমি যেটা দেখলাম হ্যাঁ, এখন আমি এটা দেখছি, এটা আমি নোট করছি, আপনার থেকে আমার আগে বাগ চলে আসা মাথায়, এটা আমি দেখতেছি। হ্যাঁ, কারণ আপনি জেনারিক দিয়া কিন্তু আপনি উঠাই দিচ্ছেন, ডাটাটা ওই ডাটাটার কোনো ঝামেলা করছে এমনিতে ডাটাটা ওখানে রয়েছে, কিন্তু সবসময় থাকে না। সবসময় থাকে না বলতে কি, ওই জেনেরিকের জন্য কোনো ঝামেলা হয়েছে, অবশ্যই ডাটা ডুপ্লিকেসি আছে। আমি যদি এসএমটা এখন অফ করে দিই তাহলে দেখবেন এসএমটা থাকে কিনা, তাহলে তো আপনার পারপাস সলভ হয়। জেনেরিক নিয়ে আপনি বাদ দেন, ধরেন এটা আবার ছোট হয়েছে, মাফ করে দিলাম, আচ্ছা ঠিক আছে। মাফ করলাম। এখন দেখেন আমি এখন কি করব, আমরা যে রোল গ্রুপ নিয়ে কাজ করছি, এইচএম ইউএট রোল গ্রুপ, হ্যাঁ এই রোল গ্রুপে আমি একটু আগে এইচএম দিছিলাম না, মানে একটা একটা করে অ্যাড করতে হবে? না একটা না, আমি দেখাচ্ছি আপনাকে। জেনারিকটা দেখেন তো ভাই, ওটা আমরা পরে দেখতেছি, আমি আগে আপনাদের দেখেন। এই যে এইচএম দিছি না, আমি যখন এটা অফ করে দিই, খেয়াল করেন আমার এইখানে কি ছিল, এইখানে ছিল এইচএম এর মধ্যে ঢুকে আমি কি পেয়েছিলাম, খালি একটা মেনু পেয়েছিলাম অ্যাডমিন। আমি এখন অ্যাডমিনটা সরাই দিয়ে অন্য কিছু ঢুকাবো, ঠিক আছে। তাহলে অ্যাডমিনটা সরাই দিছি কিন্তু আমি, হ্যাঁ এবার আমি ডেভ ঢুকাবো, ডেভ ঢুকিয়ে আমি সেভ দিলাম, ঠিক আছে। এইবার দেখেন, এইবার যদি আপনি এটাকে লগ আউট করেন, ঠিক আছে, এই সিস্টেমে ঢুকেন, অ্যাডমিন নাই, এই জিনিস সব কাজ করতেছে, জেনেরিক আসছে, দ্যাট মিনস আপনার ডাটা এখন এই সমস্যা আছে, ওটা নিয়ে আপনার টেনশন নেই, আমি দেখতেছি। ক্লিয়ার? তার মানে আপনার প্রপার সলভ হচ্ছে তো, তার মানে আপনার যা যা লাগবে তাই। এখন আসি, আপনি যেটা বলছেন খুব সুন্দর একটি বলছেন যে আর কি, মানে বারবার কি এরকম আইসে এসে দিব আর দেখবো এরকম না। এটা আসলে আপনার ইউএট রোল, আমার কি লাগবে, আমার ফার্স্টে লাগবে এইচআরএম ওদের কাছে শুনে নেবেন যে ওরা আসলে কি কি দিতে চায়, ওইগুলো সব দেবেন, আমি সব দিয়ে দিলাম।
তার মানে এই সিস্টেমে সব চলে আসলো সেভ। এরপরে এই পেজে বসিয়ে আপনি আবার যাবেন এই সিস্টেমে, ওয়েট, এই সিস্টেম তো দিছেন, আপনি ধরেন এখন অন্য কিছুটা দিবেন, ধরেন দিবেন কোন ইন্স্যুরেন্স, আমি দিলাম অ্যাকাউন্টস কি আছে এখানে, অ্যাকাউন্টস আছে ওই আছে এগুলো সব আছে ওই দেখুন, যে অ্যাকাউন্টিং আমরা চোখেই দেখতেছি না। নিচে নিচে হ্যাঁ হ্যাঁ, এই যে ড্যাশবোর্ডের পরে ওই যে উপরে 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 হ্যাঁ 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 ব্যাকআপ এন্ড অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং অনেক কিছু আছে না, আমি এখান থেকে দেখি কিছু দেওয়া যায় কিনা, লাইফ সাইকেল, কোর অ্যাকাউন্টিং, কোন অ্যাকাউন্টিং দিতে কোর অ্যাকাউন্টিংটা দিয়ে দেখি, খেয়াল করেন আমি কিন্তু একবারে কাজ করতেছি শেষ, মানে আমি এর এসএলএম দিলাম, অ্যাকাউন্টিং দিলাম, এবার খেয়াল বুঝছি, করি একটা একটা করে অ্যাড করতে হবে। হ্যাঁ, একটা একটা করে মতো ওই মডিউল বুঝছি, একসাথে module সব একটা- মডিউল দিলে আপনি কি নিজে তো পাগল হয়ে যাবেন না? না ঠিকই তো আছে, আমি তো খারাপ কিছু বলি নাই। না আপনাকে অবশ্যই সবগুলা মডিউলের সবগুলা দিতে পারবেন আমার ঠিক আছে, এই দেখেন অ্যাকাউন্টিং চলে আসছে আর এইচএনএম চলে আসছে, তার মানে আমাদের যেটা পারপাস ছিল আমরা শুধু এইচএনএম দিব, তার মানে এইচএনএম দেওয়া আছে, আমি অ্যাকাউন্টিংটাকে সলিউশন অ্যাকাউন্টিংটাকে আমি নাই করে দিই, ঠিক আছে, ক্লিয়ার? এই এসছিল মোডের দাগে সব, আমি এলো প্রথম দুইটা করে দিচ্ছি, বাকি সব আপনি করবেন। করে দিচ্ছেন না দিচ্ছেন? অলরেডি করে দিছি, আমি যেটা শেয়ার করে দিছি, 3 থেকে বাকি সব কে কে করবেন, আতিকুর রহমান করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন, 10 আর ওই যে 11 নাম্বারটা, এইটা এটা এক নাম্বার আর দুই পাশে কিন্তু ওই পর্যন্ত শেষ। এই যে এই পর্যন্ত, এরপরে সিঙ্গেল এরপরে দরকার নেই, এই পর্যন্ত নেন, মানে ওই পেজের একটা করবেন শুধু উপরে। ক্লিয়ার? কোন পেজের? পরের পেজের একটা, পরের পেজের প্রথমটা, এই পেজের সব। আচ্ছা, ওইটা না করলাম, আপনি আমাকে ভিডিও পাঠাই দেন। ভিডিওটা আপনি আমারও বুঝছেন দিন তো? ভাই, ভিডিওটা আমারও দিন।